শ্রীমান মহাপ্রভুর যে অমৃত লীলা, তার মধ্যে যদি আমরা অল্প অল্প করে প্রতিদিন প্রবেশ করি, তাহলে আমার হৃদয় স্ফুরিত হয়ে যাবে প্রেমে, ভক্তিতে। কেননা আমাদের জীবনে চলাচলে কষ্ট ক্লেশ থাকবেই, কিন্তু তার মধ্যে যদি আমরা কৃষ্ণকে স্মরণ করি, গৌর কৃষ্ণকে, তাহলে আমাদের হৃদয় মুথিত হয়ে যাবে প্রেমে, ভরে যাবে প্রেমে। তাই যার হৃদয়ে গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা প্রবেশ করে তার হৃদয় নির্মল, তাই বলেছেন নরোত্তম দাস ঠাকুর। তাই একদিন মহাপ্রভু বসে আছেন শ্রীধাম পুরীধামে কাশী মিশ্রের ভবনে। হঠাৎ করে মুকুন্দ দত্ত বললেন, ব্রহ্মানন্দ ভারতে এসেছেন আপনার সাথে মিলতে, আমি কি তাকে নিয়ে আসবো? বললে, না, তিনি আমার গুরু তুল্য, তার কাছে আমি যাব। মহাপ্রভু দৌড়ে মুকুন্দ দত্তের সাথে ব্রহ্মানন্দ ভারতী যেখানে আছেন সেখানে গেলেন এবং গিয়ে তাকে দূর থেকে দেখলেন তিনি মৃগ চর্ম পরিধান করেছেন। তাই তিনি দেখেও না দেখার ভান করলেন এবং তিনি বললেন যে, আচ্ছা মুকুন্দ, তুমি বললে ব্রহ্মানন্দ এসেছে, কোথায় এসেছে? বলছে, এই তো সামনে দাঁড়িয়ে আছে তিনি। বলছে, তোমাকে মাথা খেপেছে, তুমি অন্নকে অন্ন বলছো কেন? ব্রহ্মানন্দ ভারতী কখনো মৃগ চর্ম পড়বে, চাম পড়বে? কখনোই নয়। তুমি অন্নকে অন্ন বলছো। এটা শুনতে পেলেন ব্রহ্মানন্দ ভারতী। ব্রহ্মানন্দ ভারতী মনে মনে চিন্তা করলেন যে, ও, এটা বোধহয় ওর ভালো লাগছে না যে আমি চাম। সত্যিই তো, চর্ম কী করতে পড়েছি আমি? অহংকার নিমিত্ত। তাই এই অহংকারটাকে ত্যাগই করে দেবো। ওর যখন ভালো লাগছে না, তাহলে ত্যাগ করে আমি এমনি আজকে থেকে আর চাম পরব না। কেননা তিনি একটি দামি মূল্যবান কথা বললেন। কি বললেন? তিনি বললেন যে, ভালো কহেন চরবাম্বর দম্ভ লাগি পড়ি, চরবাম্বর পরিধানে সংসার না তরি। বলছে, এই যে আমরা বৈরাগ্য দেখাই যে চরবাম্বর পড়েছি, দেখো আমি বস্ত্র পরিধান সব ত্যাগ করেছি, দুধ খেয়ে আছি, ফলকে দেখো, আরে সেগুলো বলে বলে বেড়াই, ভগবানের জন্য আমি সারাদিন উপোস করেছি, একটুও জল খাইনি, এখানে এগুলো যে বলি, এগুলো ভগবানের কাছে কোনো মূল নেই। এগুলো যারা ফলদাতা তারা ফল এর দেয়, এই ত্যাগের ফল পাওয়া যায়, কিন্তু সেটা ভগবানের কাছে কোনো মূল নেই। কেননা এইগুলো দিয়ে এই বৈরাগ্য সামান্য সামান্য দিয়ে ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে একমাত্র পাওয়া যায় প্রেম দ্বারা। তাই ভগবানের প্রেম খুব প্রিয়। কিন্তু এইসব কঠোরতা, দেহকে কষ্ট দেওয়া, মনকে কষ্ট দেওয়া, এগুলো কিন্তু ভগবানের বৈরাগ্য প্রিয়, কিন্তু প্রেমহীন বৈরাগ্য এটা প্রিয় নয়। দম্ভর জন্য, শুধু লোক দেখানোর জন্য, সেটা প্রিয় নয়। প্রেমযুক্ত বৈরাগ্য ভগবানের প্রিয়, যেটা রূপ সনাতনকে দিয়ে তিনি প্রকাশ করেছিলেন। এইবারে ভগবান তন্তর্যামী, তিনি জানতে পারলেন ব্রহ্মানন্দের নির্মলতা, মনের সঙ্গে সঙ্গে বহির্বাস আনালেন ভক্তকে দিয়ে এবং সেটা দিলেন, এবং ব্রহ্মানন্দ সেটা মৃগচর্ম ফেলে দিয়ে সেই বহির্বাস বললেন। যেই বললেন আর মহাপ্রভু দৌড়ে ছুটে এলেন আর ব্রহ্মানন্দপুরীকে কোলে তুলেন। তখন ব্রহ্মানন্দ ভারতী বললেন যে, আমাকে এতদিনের অভ্যাস পরিত্যাগ করে দেখা মাত্রই এই হচ্ছে সাক্ষাৎ জগন্নাথ। একজন বসে আছেন সাক্ষাৎ জগন্নাথ, তিনি অচল, কিন্তু এই হচ্ছে সচল জগন্নাথ। এই পুরীধামে এখন দুজন জগন্নাথ রয়েছে। এটা শোনা মাত্রই মহাপ্রভু বললেন, ঘড়িয়ে দিলেন কথা। তিনি বললেন, ঠিকই বলেছেন, একজন হচ্ছে আপনি ব্রহ্ম, আপনার নামই ব্রহ্মানন্দ, আর আরেকজন হচ্ছে ভগবান, সাক্ষাৎ পরব্রহ্ম, তিনি বসে আছেন জগন্নাথ। এই দুজনেই জগন্নাথ। তখন বলে, কথা ঘোরালে হবে না গৌরাঙ্গ, সুবর্ণ বর্ণ হেমাঙ্গ বরাঙ্গ চন্দনাঙ্গ দি সন্ন্যাস কৃচ্ছম শান্ত নিষ্ঠা শান্তি পরায়ণ, এই প্রত্যেকটা গুণ তোমার মধ্যে রয়েছে। তোমার আর লুকালে হবে না, তুমিই হচ্ছে সেই সচল জগৎ। তখন সামনে দাঁড়িয়েছিলেন সার্বভৌম ভট্টাচার্য। তিনি বললেন, আমি আজীবন এতগুলো বয়স হয়ে গেল আমার, শুধু খালি আর নিরাকার ধ্যান করে এসেছি, ভগবানের কত বেদ শাস্ত্র পড়েছি, কিন্তু আমার কোনো ধ্যানই হয়নি যে কৃষ্ণই হচ্ছেন
মূল সেই ভগবানের দেহের প্রতি ভগবানের অঙ্গকে আমি নিরাকার করে কষ্ট দিয়ে এসেছি ভগবানকে, কিন্তু একে দেখা মাত্রই আমার হৃদয়ে রোম রোম পুলকিত হয়ে কৃষ্ণ কৃষ্ণ করতে লেগেছে। এই যাকে দেখা মাত্রই কৃষ্ণ হৃদয় স্ফুরণ হয়, স্ফূর্তি লাভ হয়, সেই সাক্ষাৎ ভগবান, ছাড়া কেউ নাই। তখন মহাপ্রভু নিজেকে লুকানোর জন্য বিষ্ণু বিষ্ণু স্মরণ নিয়ে বলেন, না না, এই কী কথা বলছে সার্বভৌম, তুমি তো অতিস্তুতি করছো, অতিস্তুতি কিন্তু নিন্দার লক্ষণ, এরকম করে রসিয়ে করলেন। তাই এই যে অপূর্ব সুন্দর লীলা ছোটো ছোটো রয়েছে মহাপ্রভুর, এগুলোর মধ্যে যদি আমরা প্রবেশ করি, ভগবান যেরকম দৌড়ে গেলেন, ইসেকে দেখলেন, দেখেও না দেখার ভান করলেন, যে অদ্ভুত না, যে ভগবান সবাইকে পরিবর্তন করার জন্য কত কী লীলা করেন। দেখেই যাকে কিছু বলা যাবে না, গুরুস্থানীয়, তাকে তিনি এরকম করে ঠিক করলেন, যে না দেখার ভান করে তাকে শুনিয়ে শুনিয়ে বললেন যে তুমি কি ভুল করছো মুকুন্দ, হ্যাঁ আমাদের যদি ব্রহ্মানন্দপুর ভারতী আসেন এখানে, তিনি কি চাম পড়বেন? কী অদ্ভুত লীলা না, ভগবান এরকম করে মনুষ্য দেহে এসে আমাদের সাথে আমাদের সেই লীলায় প্রবেশ করানোর জন্য কতবিধ আমাদের শিক্ষা দেওয়ার জন্য, হ্যাঁ মহাপ্রভু নিজ পার্ষদগণ তারা সহায়তা করেছে মহাপ্রভুকে লীলা, এক একজন এক একটা পাঠ করে, তারা সবই জানে, কিন্তু মহাপ্রভু আমাদের শিক্ষার জন্য, তাই আমরা যদি সেই শিক্ষা নিই তাহলে আমাদের নিশ্চয়ই কল্যাণ হবে। জয় সপার্ষদ নিত্যানন্দ প্রভু, জয়যুক্ত হন গৌরচন্দ্র, জয়যুক্ত।